প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 10 এর 2 এর দাগের সমস্যাগুলির সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়। এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। মনে করি ওই ব্যক্তির মূলধন P টাকা। তাহলে P টাকার এক বছরে বার্ষিক 4% সরল সুদের হারে সুদ হবে P গুণ 1 গুণ 4/100 PTR/100 এবং P টাকার বার্ষিক 3.34% সরল সুদের হারে এক বছরের সুদ হবে P ইন্টু 1 ইন্টু 3.34/100। তাহলে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34% হয়েছে। সুতরাং নির্দিষ্ট পরিমাণ মূলধনের ওপর সুদের পরিমাণ কম হবে, অর্থাৎ বার্ষিক 4% সরল সুদের হারে প্রাপ্ত সুদ মাইনাস বার্ষিক 3.34% সরল সুদের হারে প্রাপ্ত সুদ সমান 60। এই দুটি পদ থেকে আমরা P/100 কমন নিতে পারি। তাহলে 4 বিয়োগ 3.34 সমান 60 পাচ্ছি। আমরা এ লাইনটা না করে সরাসরি এই লাইনটা করতে পারি। তাহলে শর্তানুসারে P ইন্টু 1/100 ইন্টু 4 মাইনাস 3/4 ইকুয়ালস 60 বা P/100 ইন্টু 4 মাইনাস 3.34 একটি মিশ্র ভগ্নাংশ। আমরা প্রথমে একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 4 3 12 যোগ 3 15 15 4 সমান 60 বা P/100 ইন্টু, এক্ষেত্রে লসাগু 4 হবে, 4 গুণ 4 16, 16 বিয়োগ 15 সমান 60 বা P/100 ইন্টু 1/4 ইকুয়ালস 60 বা P ইকুয়ালস 60 ইন্টু 100 ইন্টু 4 বা P ইকুয়ালস 6 ইন্টু 4 24। তাহলে 100-এর দুটি শূন্য আর 60-র একটি শূন্য, মোট 3টি শূন্য দিয়ে দেব, অর্থাৎ P এর মান 24,000। অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। A প্লাস B ইজ টু রুট AB ইকুয়ালস 2:1 হলে A ইজ টু B নির্ণয় করো। A প্লাস B ইজ টু রুট AB ইকুয়ালস 2:1। প্রান্তীয় পদ দুটির গুণফল সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, অর্থাৎ A প্লাস B ইকুয়ালস 2√AB আমরা সরাসরি করতে পারি, অথবা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি। A প্লাস B বাই √AB ইকুয়ালস 2/1। এরপর আমরা বজ্রগুণন করি। A প্লাস B ইন্টু 1 A প্লাস B ইকুয়ালস 2 ইন্টু √AB অর্থাৎ 2√AB। আসলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারতাম, বা A প্লাস B মাইনাস 2√AB ইকুয়ালস 0, বা A কে √A-এর বর্গ লেখা যায়, অর্থাৎ কোনো সংখ্যার বর্গমূলের বর্গ আসলে সেই সংখ্যা, প্লাস একইভাবে b কে √b এর হোল স্কয়ার লেখা যায়,
মাইনাস 2 রুট এ বি, আসলে রুট এ ইন্টু রুট বি ইকুয়ালস 0, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মে আছে, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে এ বলতে প্রথম পদ রুট এ, বি বলতে দ্বিতীয় পদ রুট বি, তাহলে রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার ইকুয়ালস 0। কোনো সংখ্যার বর্গ 0 হলে সেই সংখ্যাটি 0, বা রুট এ মাইনাস রুট বি ইকুয়ালস 0, বা রুট এ ইকুয়ালস রুট বি, উভয় পক্ষের বর্গ করে দিই, এ ইকুয়ালস বি, অতএব এ ইজ টু বি ইকুয়ালস 1:1। প্রয়োজনে এটাকেও আমরা ভগ্নাংশ করে লিখতে পারি, এ বাই বি ইকুয়ালস 1, অতএব এ ইজ টু বি ইকুয়ালস 1:1। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি এবং 12 সেমি। যে দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে থাকলে তাদের মধ্যে দূরত্ব কত? ধরা যাক 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা, এ বি এর দৈর্ঘ্য 16 সেমি এবং সিডি এর দৈর্ঘ্য 12 সেমি। এ বি ও সিডি ও এর বিপরীত পার্শ্বে আছে, অর্থাৎ এই চিত্রে ও এর নিচের দিকে আছে এ বি, উপরের দিকে আছে সিডি। বৃত্তটির ব্যাসার্ধ 10 সেমি, অর্থাৎ ও বি সমান 10 সেমি, ওডি সমান 10 সেমি। এ বি সমান 16 সেমি, সিডি সমান 12 সেমি। এখন আমাদের সিডি এবং এবি এই যে দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। ও বিন্দু থেকে এবি এর ওপর ওপি লম্ব এবং সিডি এর ওপর ও কিউ লম্ব অঙ্কন করা হলো। অতএব পিবি সমান হাফ অফ এবি, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওপি এবি এর ওপর লম্ব, এক্ষেত্রে এপি সমান বিপি সমান হাফ অফ এবি সমান হাফ ইন্টু 16 সেমি সমান 8 সেমি, এবং ডি কিউ সমান হাফ অফ সিডি সমান হাফ অফ 12 সেমি ইকুয়ালস 6 সেমি। ওপি সমান, আমরা জানি এক্ষেত্রে পি সমকোণ, অর্থাৎ ও পি বি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ও পি বি এর অতিভুজ ওপি সমান 10 সেমি প্রদত্ত। সমকোণ সংলগ্ন একটি বাহু পিবি সমান 8 সেমি নির্ণয় করেছি। তাহলে অপর বাহু ওপি সমান স্কোয়ার রুট অফ অতিভুজ ওবি এর স্কোয়ার মাইনাস একটি বাহু পিবি এর স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এককের ক্ষেত্রে সেমি হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম, ইকুয়ালস স্কোয়ার রুট অফ 100 মাইনাস 64 ইকুয়ালস 36 সেমি ইকুয়ালস 6 সেমি। অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের দূরত্ব 6 সেমি। এরপর আমরা ও কিউ নির্ণয় করে নেব। ও কিউ ইকুয়ালস স্কোয়ার রুট অফ, একইভাবে ও কিউ ডি, এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ কিউ কোণ সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ ওডি সমান 10 সেমি প্রদত্ত, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, এবং সমকোণ সংলগ্ন একটি বাহু ডি কিউ সমান 6 সেমি আমরা নির্ণয় করেছি, সিডি জ্যায়ের অর্ধেক। তাহলে অপর বাহু অর্থাৎ ও কিউ সমান হবে অতিভুজ ওডি স্কোয়ার মাইনাস একটি বাহু ডি কিউ এর স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার মাইনাস, আমরা ডি কিউ সমান এর আগে নির্ণয় করেছি 6 সেমি, 6 স্কোয়ার একক, তাহলে একইভাবে সেমি লিখতে হবে, ইকুয়াল স্কোয়ার রুট অফ 100 মাইনাস 36 64 হবে, সেমি ইকুয়ালস 8 সেমি।
তাহলে ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব 6 সেমি এবং সিডি জায়ের দূরত্ব 8 সেমি নির্ণয় করেছি। আমরা কি সরাসরি এই দুটি যোগ করে দিতে পারি? যেহেতু এবি সমান্তরাল সিডি এবং ওপি লম্ব এবি ও কিউ লম্ব সিডি, অতএব পি ও কিউ সমরেখ। অর্থাৎ ও বিন্দু থেকে এবি এর ওপর ওপি লম্ব, ও বিন্দু থেকে সিডি এর ওপর ও কিউ লম্ব। আবার এই দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল, সুতরাং পি ও কিউ সমরেখ। অতএব পি কিউ সমান ওপি যোগ ও কিউ। তাই আমরা দুটি যোগ করে ফেলব। সমান ওপি সমান আমরা নির্ণয় করেছি 6 সেমি, তাহলে 6 প্লাস ও কিউ সমান নির্ণয় করেছি 8 সেমি, 6 প্লাস 8 সেমি ইকুয়ালস 14 সেমি। আমাদের এভাবেই মনে রাখতে হবে, সমান্তরাল যে দুটি কেন্দ্রের বিপরীত পাশে থাকলে তাদের মধ্যে দূরত্ব কেন্দ্র থেকে ওই সমান্তরাল সরলরেখাদ্বয়ের দূরত্বের যোগফল। আর যদি একই দিকে থাকে তখন বেশি দূরত্ব থেকে কম দূরত্বটা বাদ দিতে হবে। অর্থাৎ এবি এবং সিডি যদি কেন্দ্রের একই দিকে থাকতো, সেক্ষেত্রে আমরা তাদের মধ্যে দূরত্ব 8 - 6 সেমি নির্ণয় করতাম। আর যেহেতু বিপরীত দিকে আছে, 8 + 6 সেমি করলাম 14 সেমি। অতএব যে দুটির মধ্যে দূরত্ব 14 সেমি। এরপর চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত? ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, যাদের সাধারণ জ্যা এবি। বৃত্ত দুটি পরস্পরের কেন্দ্রগামী, অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তটির পরিধির ওপর কিউ কেন্দ্রীয় বৃত্তটির কেন্দ্র এবং কিউ কেন্দ্রীয় বৃত্তটির পরিধির ওপর পি কেন্দ্রীয় বৃত্তটির কেন্দ্র। অতএব পি কিউ অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান 4 সেমি। এ বি সমান কত নির্ণয় করতে হবে? মনে করি এ বি ও পি কিউ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। অতএব পি সি সমান সি কিউ সমান 1/2 × 4 সেমি সমান 2 সেমি। এ সি সমান বিসি। কারণ আমরা জানি দুটি বৃত্তের সাধারণ যে ও বৃত্ত দুটির কেন্দ্র সংযোজক রেখাংশ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পিসি সমান সি কিউ, এসি সমান বিসি এবং কোণ এসিপি সমান কোণ বিসিপি সমান 90 ডিগ্রি। অর্থাৎ এ পিসি একটি সমকোণী ত্রিভুজ, যার পিসি সমান 2 সেমি, পিএ বৃত্তটির ব্যাসার্ধ সমান 4 সেমি। আমরা সেখান থেকে এসি এর মান নির্ণয় করে নেব। অতএব এসি সমান √² এপি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমান √² 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, একক তাহলে সেমি, সমান √² 16 - 4 সেমি ইকুয়াল √² 12 সেমি ইকুয়াল √² 2 স্কোয়ার × 3 সেমি। √² 2 স্কোয়ার থেকে আমরা 2 বের করতে পারবো, অর্থাৎ 2√3 সেমি। অতএব
এ বি অর্থাৎ সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য সমান 2 ইন্টু এসি, কারণ এসি সমান বিসি, সেক্ষেত্রে এ বি এর মান হবে এসির দ্বিগুণ সমান 2 ইন্টু 2√3 সেমি সমান 4√3 সেমি। তাহলে প্রথমে আমরা পি কিউ এর থেকে পিসি পেলাম 2 সেমি, এসি সমান নির্ণয় করব এপি সমান বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। সমকোণী ত্রিভুজ পিসিএ এর অতিভুজ 4 সেমি, সমকোণ সংলগ্ন একটি বাহু 2 সেমি। তাহলে অপর বাহু আমরা নির্ণয় করেছি পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে, এসি সমান পেয়েছি 2√3 সেমি, এসি সমান বিসি, তাহলে এ বি অর্থাৎ সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য এসি এর দ্বিগুণ 2 ইন্টু 2√3 সেমি ইকুয়ালস 4√3 সেমি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? মনে করি চোঙটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, অতএব আয়তন V1 ইকুয়ালস ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমি এক্ষেত্রে বৃত্তাকার, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা এইচ ঘন একক। ব্যাসার্ধ 50% হ্রাস পেলে হয় আর মাইনাস আর এর 50% অর্থাৎ আর ইন্টু 50/100 একক ইকুয়ালস আর মাইনাস r/2 একক ইকুয়ালস r/2 একক। উচ্চতা 50% বৃদ্ধি পেলে হয় এইচ প্লাস এইচ এর 50% অর্থাৎ এইচ ইন্টু 50/100 একক ইকুয়ালস এইচ প্লাস h/2 একক ইকুয়ালস 2 এর ক্ষেত্রে লসাগু 2h প্লাস h 3h/2 একক। অতএব আয়তন এক্ষেত্রে V2 ধরে নিই সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই ইন্টু রেডিয়াসের বর্গ, রেডিয়াসের ক্ষেত্রে r/2 এর হোল স্কোয়ার ইন্টু হাইট 3h/2 ঘন একক ইকুয়ালস পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2 ঘন একক ইকুয়ালস পাই r²h ইন্টু লবে 3 হরে 8 ঘন একক ইকুয়ালস পাই r²h V1 ধরেছি, তাহলে V1 এর 3/8 গুণ, আমরা 3V1/8 লিখে দিলাম। তাহলে প্রাথমিক আয়তন V1 আর অন্তিম আয়তন V1 এর 3/8 গুণ, 3/8 একের চেয়ে কম, সুতরাং V1 এর 3/8 গুণ অর্থাৎ V2 আসলে V1 এর চেয়ে কম, অর্থাৎ আয়তন হ্রাস পেয়েছে। প্রশ্নে বলা হয়েছে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? চোঙটির আয়তনের পরিবর্তনের হার সমান, তাহলে আয়তন কত পরিবর্তন হয়েছে? প্রাথমিক আয়তন V1 মাইনাস অন্তিম আয়তন 3V1/8 হোল ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V1, অর্থাৎ আমরা কিভাবে করলাম, V1 ঘন এককে আয়তন পরিবর্তন V1 মাইনাস 3V1/8, তাহলে 1 ঘন এককে পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, শতকরা করার জন্য ইন্টু 100% করে দিলাম। আমরা জানি কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য 100% করতে হয়, অর্থাৎ 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিতে হয়, সমান। তাহলে এই ভগ্নাংশটির লবে থাকা এই ভগ্নাংশ আকারের কি হবে? 8 লসাগু 8 ইন্টু V1 অর্থাৎ 8V1 মাইনাস 3V1 5V1 হবে, 5V1/8 ডিভাইডেড বাই V1 ইন্টু 100% ইকুয়ালস 5V1
বাই 8 ইন্টু, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরে থাকা ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ v1/1টা হবে 1/v1 ইন্টু 100%। তাহলে v1 কেটে দিলাম, v1 আয়তন, সুতরাং নট ইকুয়াল 0, তাই আমরা লব ও হরকে v1 দিয়ে ভাগ করতে পারি। 8 আছে, 4 দিয়ে ভাগ করে পাই 2, 100কে 4 দিয়ে ভাগ করে পাই 25, তাহলে লবে 25 গুণ 5 125, আর হরে আছে 2, 125/2% ইকুয়ালস 62.5%। এক্ষেত্রে অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের চেয়ে কম, অর্থাৎ আয়তন হ্রাস পেয়েছে, অতএব আয়তন হ্রাস 62.5%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।